নোয়াখালী সুপার মার্কেটে একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে ১২৭ ভরি স্বর্ণালংকার লুট হওয়ার ১০ দিন পর চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে। লুট হওয়া ১২৭ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৯ ভরি ৪ আনা উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন। এর আগে গত ১ তারিখে জেলার মাইজদী শহরের বৃহত্তর সুপার মার্কেটের স্বর্ণের দোকান থেকে প্রায় ১২৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এই ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় মিছিল বের করে। গত ১ জানুয়ারি রাত ১০টার সময় নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান নিলয় জুয়েলার্সের চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক মীর মোশাররফ হোসেন ও ছেলে দোকান পরিচালনাকারী মেহেরাজ হোসেন নিলয় জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার সময় দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় রাত ১০টার সময় ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের শাটারের তালা ও কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় তারা। পরে সুধারাম থানায় এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি সহ বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ সুপার জানান, এই ঘটনায় ১০ জন সম্পৃক্ত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা গেছে। এদিকে গ্রেফতারকৃত আন্তঃজেলা চোরাচক্রের সদস্য বলে জানা গেছে। আসামিদের বাড়ি চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় বলে জানা যায়।